ঘড়িতে বাজে দুপুর 12টা। সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, মানে ঘরের যে কাজকর্মগুলো থাকে আর কি, রান্না বান্না সব কিছু রান্না করে আবার মেয়েকে বাবা স্কুলেও পৌঁছে দিয়ে এসছে। আর আজকে ব্লগটা এই 12টার সময় থেকেই শুরু করছি। অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। ওই যে একটা কিনে আনলাম বাটি মতো, মানে এগুলোকে কি বলে আমি জানি না, ওই টবই তো হলো, ঝোলানো টব। তো এই ঝোলানো টবগুলো আমার খুবই পছন্দের, তো আমি একটা কিনে নিয়ে এসেছি। আর কি যেন একটা ফুল দোকানদারি দিয়েছে, আমি নামটা ঠিক বলতে পারছি না, মনে করতে পারছি না, পরে কখনো ভিডিওতে বলবো। এই গাছটা নিয়ে এসেছি, লাগাবো। খুব সুন্দর নাকি নীল নীল কালারের ফুল হয়। তো মোটামুটি বাবা এটা তৈরি করে দিয়েছে, নিচে মাটি আর ওপরে হচ্ছে পাথর। আর এদিকে বাবা আদা লাগাবে বলে এই ট্রেগুলো সাজিয়েছে, পরে তোমাদের ভালোভাবে দেখাচ্ছি। তো দুপুর 12টার সময় বাবার কি খেয়াল হলো, বাবা বলছে একটুখানি জাল দেবে। আর দুপুরটা এই যে 12টার সময় সকলের খাওয়া দাওয়ার সময়, স্নানের সময়, তো একদম যেন কেমন একটা থমথমে হয়ে রয়েছে। পুকুরটা পুরো শান্ত, গাছপালাও পুরো শান্ত, একটুও বাতাস হয়নি, একদম শান্ত হয়ে আছে, কেমন যেন একটা থমথমে ব্যাপার। মা সবসময় বলে যে এরকম থমথমে ব্যাপার হয়ে থাকলে নাকি বৃষ্টি আসবেই, মানে প্রাকৃতিক কিছু কারণ আর কি, হয় ঝড় বৃষ্টি যাই হোক কিছু একটা হবে। তো এটাই কিন্তু হয়ে থাকে, কিছু একটা থমথমে গুমোট ভাব হয়ে থাকলে পরে যেন বৃষ্টি নামে। তবে মেঘের ওপরে, তবে মাথার ওপরে কিন্তু রোদ প্রচুর, মানে মেঘের ছায়া ছিটে ফোঁটাও নেই। তো বাবা মোটামুটি জাল নিয়ে নেমেছে আর ওয়েট করছে মাছের জন্য, মাছ এলেই খপাত করে জাল ফেলবে। তো যেহেতু এত জল হয়েছে, বৃষ্টির মধ্যে এত জল হয়ে গেছে, বেশি জাল দিয়েও লাভ নেই, মাছ তো পড়বে না, তাই বাবা ওয়েট করছে, মাছ দেখলেই পড়বে। তো মাঝের পাড়ে এরকম একটা পেয়ারা গাছ কবে কবে হয়েছে দেখেছি আমরা, তবে পেয়ারা যে এত বড় বড় হয়েছে আমরা এতটা খেয়াল করিনি। বেশ রসালো পেয়ারাটা, পেকে গেছিলো কদিন আগে, হয়তো পেরে নিলে নিশ্চয়ই খেতে পেতাম। ভেতরটা কি সুন্দর গোলাপি। এই পেয়ারার যাত্রা আগে আমাদের একটা ছিল, তো যাই হোক ভাগ্যে নেই, আর কি বললে আর কি হবে, বাদুড় বা পাখি খেয়ে ফেলেছে। তবে পেয়ারা গাছে অনেক পেয়ারা আছে, যদি পাই বা যদি মানে পাকা খেতে পারি তবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বলতে বলতে বাবার জালে কি যেন একটা আটকে পড়েছে, বাবা বলছে ওই ছোট ছোট কাতলা হবে। তো মোটামুটি নেবে কিনা সেটা জিজ্ঞেস করছে, মা আর আমি দাঁড়িয়েছিলাম। তো যেহেতু পড়ে গেছে আর ছেড়ে দিয়ে লাভ নেই, সেই জন্য আর কি দুপুরবেলা দুটো ছোট ছোট কাতলা পড়েছে, একদম বাচ্চা বাচ্চা কাতলা। তো না নিয়ে উপায় নেই, যেহেতু পড়েছে তো নিয়েই নেব মাছগুলো। ধরলো ছোট ছোট মাছগুলোর ছটপটানি দেখলে কীরকম। যাই হোক এই মাছগুলো ভেজে ফেলবো, আর বেলা হয়ে গেছে, অন্য কিছু রান্না হবে না, ভেজে ফেললে খাওয়া হয়ে যাবে। আর রাস্তার সামনে এরকম গন্ধরাজ ফুলগুলো বেশ ফুটেছে, কদিন ধরে পুজোও দেওয়া হচ্ছে। জানো তো এই গন্ধরাজ ফুলের গন্ধগুলো এত সুন্দর, গাছের পাশ দিয়ে চলে গেলে মনে হবে কি না কি সুন্দর একটা গন্ধ, দুর্দান্ত গন্ধ। আগে আমরা কোনো বিয়ে বাড়ি বা কোথাও গেলে এই ফুলগুলো এক সাইডে লাগিয়ে যেতাম, তবে এখন আর এই ফুলের চল নেই। জুঁই ফুল হয়ে গেছে, রজনীগন্ধা হয়ে গেছে, এইগুলোই সবাই বিয়ে বাড়িতে সাধারণত দেয়। তবে আমরা ছোটোবেলায় এই ফুলগুলো বিয়ে বাড়িতে যাওয়ার সময় এক সাইডে মাথায় গুঁজে যেতাম, তখন যদিও ছোট ছিলাম। তো দেখলাম ফুলগুলো অনেক হয়েছে মোটামুটি, আর প্রত্যেক দিন পুজোও দিচ্ছে বোন, তো এই ফুলগুলোর গন্ধ ভীষণই সুন্দর। আর এদিকে চোখে পড়লো করমচা ফুল, যেগুলো হয় করমচা ফুল নয় ফল, যে সেই ফলগুলো বেশ হয়েছে। তবে এবছর প্রত্যেক বছরের তুলনায় এবছরে গুটি কত হবে, হয়তো 5-6টা। তবে আমার মনে হয় এখনও পর্যন্ত বোনের চোখে পড়েনি, বোনের চোখে পড়লে এর ভিডিও আমি তোমাদেরকে দেখাতে পারতাম না। হাস্যকৌতুক হলেও এই কথাটা কিন্তু সত্যি, বোন এত টক খেতে ভালোবাসে, এইগুলো চোখে পড়লে কবেই হাপিস হয়ে যেত। যাই হোক এই ভিডিওটা দেখলে অবশ্যই হয়তো ও এসে তুলে খেয়েও নেবে।
তো করম চা ফলগুলো আর একটু লাল লাল হলে পাকলে একটু ভালো লাগে, তবে কেমন যেন একটা খেতে টক টক ভাব, আমার মোটেও ভালো লাগে না। যাই হোক, এদিকে বাবা বেশি আর জাল দিচ্ছে না, কারণ প্রথম পাটাতেই তো পড়ে গেছে মাছ, আর মাছ মানে জাল দেবে না। আর কথা যেমন কাজ তেমন, দেখো কীরকম মেঘ হয়ে এসছে, আর কি সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস। আর এই সময়টা না সবাই যে যার বাড়িতে যে যার রান্নাবান্না খাওয়া দাওয়াতে ব্যস্ত, রাস্তাও একদম ফাঁকা, বেশ ভালো লাগছিল। বাবা জাল দিচ্ছিল আর আমি ভিডিও করছিলাম, ঠান্ডা ঠান্ডা বাতাস বেশ লাগছিল। তবে বেশিক্ষণ বাইরে থাকা যাবে না, চলো এবার বাড়ির দিকে যাই, কারণ বৃষ্টি এসে গেলে আর উপায় নেই। আমার পা তো এখনও ব্যান্ডেজ করা, খোলা হয়নি, ভিজে গেলে আবার একে আর হয়ে যাবে। চলো বাড়ির দিকে যাই। আর এদিকে দেখো কীরকম কালো হয়ে মেঘ হয়ে এসছে, বৃষ্টি এলো বলে। মাছ ধরাও কমপ্লিট আর জাল ধোয়াও কমপ্লিট, বাবা এবারে জালটা ধুয়ে এখানে মিলে দিচ্ছে। তো এদিকে বলতে বলতে মোটামুটি বেলাও অনেক হয়ে এসছে, আর মেঘও এত হয়ে এসছে, বৃষ্টি এলোই বলে, বৃষ্টি আসবে তোমাদের সাথে সেটা শেয়ারও করব। তো যেটা বলছিলাম যে আদা গাছ বাবা লাগাচ্ছে, সেটাই দেখাই চলো একটুখানি, বৃষ্টি হওয়ার আগে মানে বৃষ্টি নামার আগে। আর কদিন আগে তোমাদেরকে বলেছিলাম না বাবা লঙ্কা গাছগুলো সারি সারিভাবে লাগাচ্ছে, তো দেখা যাক কটা মানে এই বছরটা মোটামুটি এইতে যা লঙ্কা হবে খাওয়া যাবে। বাবা মোটামুটি এই টেগুলো বাজার থেকে নিয়ে এসেছে, আগের বছর যদিও বস্তাতে আদা লাগানো হয়েছিল, তবে এবছর এই টেগুলোতে বাবা আদা লাগাবে। বলতে বলতে বৃষ্টিও নেমে এলো। তো আজকের ব্লগটা আমি এতটাই, এখানেই স্টপ করছি, আর বাড়াবো না, অনেক বড় হয়ে যাচ্ছে। আমার গাছের ফল, আমার গাছের সবজি, আমার পুকুরের মাছ, গ্রামে এই সবই কিন্তু ভালো লাগে দেখতে। জানি না তোমাদের ভিডিওগুলো কেমন দেখতে ভালো লাগে, যারা দূর থেকে দেখছো, যারা গ্রাম অঞ্চলে থাকো না, বাইরে থেকে যারা দেখছো, তাদের অবশ্যই নিশ্চয়ই ভিডিওগুলো ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে যারা নতুন আছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে আবার কালকের নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।